এই যে ছাত্রদের আন্দোলন বলে আলাদা করার আর সুযোগ নাই। আজকে একটা 9 বছরের শিশু থেকে 50 বছরের মানুষ পর্যন্ত পুলিশের গুলিতে, আর্মির গুলিতে, র্যাবের গুলিতে মারা গিয়েছে। এত স্বল্প সময়ে এত অধিক মানুষ মারা যাওয়ার বাংলায় বলে এটাকে গণহত্যা, ইংরেজিতে জেনোসাইড হয়েছে বাংলাদেশে। আজকে সরকারি মাধ্যমগুলো এই স্বৈরাচারের সহচর যারা রয়েছে তারা এটাকে নাশকতা বলতে চায়। সুতরাং আমাদের এখনকার অবশ্য কর্তব্য হচ্ছে এটা যে গণহত্যা সেটা মুখে মুখে ছড়িয়ে দিন। সকল শ্রেণীর শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের এই আন্দোলনে এসে দাঁড়াবেন আপনারা, এই আহ্বান জানাই। এবং গণতান্ত্রিক ছাত্র জোট আগামী দিনে এই স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি করে যাবে। আমাদের সমন্বয়কদের মুক্তি, কারফিউ বাতিল এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ সেনা প্রত্যাহারের দাবিতে আমার ভাইয়ের রক্ত, এই শহীদের রক্ত যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ একসাথে নেমে এই স্বৈরাচারকে সরাবে দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বন্ধুরা, মাথায় রাখতে হবে যে এই পুলিশি সরকার আমাদেরকে কেবল গুলি করে ছাড়েনি, আমাদেরকে গ্রেফতার করছে। গণহারে আন্দোলনকারীদের যে সমন্বয়ক তাদেরকে গ্রেফতার করছে, যারা আন্দোলন করেছে, যারা স্লোগান তুলেছে তাদেরকে ঘরে ঘরে গিয়ে গ্রেফতার করা হচ্ছে, কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া। সুতরাং এই পুলিশি স্বৈরাচারী রাষ্ট্র যেটা আজকে বিশ্বব্যাপী প্রচার হয়ে গিয়েছে, সেই রাষ্ট্রের উৎখাত, সেই স্বৈরাচারী সরকারের উৎখাত করা ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না।